ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আজকে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে এলাম। এই ব্লগে আজকে আমি যাচ্ছি হচ্ছে সিকিম, একাই যাচ্ছি। তো আমি এখন জার্নি শুরু করছি। আজকে হচ্ছে 6th of December। তো আমি এখন যাব এবং ট্রেন ধরবো, তো সঙ্গে থাকুন। আমি টোটো চড়ে গেলাম কন্নৌজ স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমি টিকিট কেটেছিলাম শতাব্দী এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে, যেটা ট্রেনের ফার্স্ট কোচ। হেঁটে গিয়ে উঠে পড়লাম সেই কোচে। লেগ স্পেসটা বিশাল, তাই খুবই আরামে বসা যায়। সিটের তলায় থাকে চার্জারের পয়েন্ট। শতাব্দী এক্সপ্রেস নিজের নির্ধারিত সময়ে দুপুর 2:25 ছেড়ে দিল এবং কিছুক্ষণের মধ্যেই জল সার্ভ করা হলো। দুপুর 3:45 নাগাদ বর্ধমান ক্রস করে চা আর কিছু স্ন্যাক্স সার্ভ করলেন সার্ভিস অ্যাটেন্ডেন্টরা। প্রায় 8টা নাগাদ টমেটো স্যুপ সার্ভ করা হলো আমাদের। এবং 8:40 নাগাদ দিয়ে দেওয়া হলো আমাদের ডিনার। আমি ননভেজ মেনু নিয়েছিলাম, যাতে ছিল ভাত, ডাল, আলু সবজি, রুটি, মুরগির মাংস, দই আর সাথে ছিল আইসক্রিম। শতাব্দী এক্সপ্রেস রাত 10:57 নিউ জলপাইগুড়ি ঢুকলো। স্টেশন থেকে 2-3 মিনিটের দূরত্বে একটি হোটেল তিরুপতি লজে আমি রাতটা কাটাই। জাস্ট রাতটুকুনি কাটাবো বলে এই রুমটা নিয়েছি। কাল সকালে শুরু হবে আমার সিকিমের ট্যুরটা, সঙ্গে থাকুন। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, 8টা বাজে। 9:15 নাগাদ আমার গাড়ি আসবে। এই হোটেলে সেভাবে কিছু নেই, আমি একটু বাইরে গিয়ে চা ফা খাবো আর তারপরে এসে রেডি হবো, তারপরে বেরোবো। বাইরে বেরিয়ে চা আর আলুর পরোটা খেয়ে হোটেলে এসে আমি রেডি হইনি। আমি রেডি, আমার গাড়ি আসছে। যে আমাকে পুরো ট্রিপটায় ঘোরাবে সে আসেনি, আরেকজনকে পাঠিয়েছে, তার নাম খালিং। সে আসছে আর পিক আপ করবে। এই হচ্ছে আমার গাড়ি। তো গাড়িতে উঠে গেছি। গাড়িতে আমাকে যে দাদা ঘোরাচ্ছেন ওনার নাম হচ্ছে খালিংদা। উনি এখন গাড়ি চালাচ্ছেন। আমাকে এখান থেকে এক জায়গায় উনি ড্রপ করবেন, সেখান থেকে যার সঙ্গে কথা হয়েছে তিনি আমায় নিয়ে যাবেন। এটা হলো সালুগারা বুদ্ধিস্ট টেম্পল, শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি শেষ। किसको कनेक्ट करेगा ये फ्लाईओवर? ये एशियन हाईवे, मतलब अच्छा। पूरा ये यहाँ से लेके पूरा बागडोगरा तक पूरा फ्लाईओवर बनेगा। अच्छा, उसके बाद यहाँ से पूरा ये भूटान का रास्ता। अच्छा, एशियन हाईवे। আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে খুব সুন্দর গাছ এবং সাইডে আর্মি ব্যারাকস। এই রাস্তার পাশে পাশে দুদিকে লেখা আছে জন্তু জানোয়ার, বন্য জন্তু জানোয়ার পাস করতে পারে, স্পেশালি হাতি, জঙ্গলি হাতি। এটা হলো ট্রেন ক্রসিং। এখান থেকে আসাম গুয়াহাটি ট্রেন পাস করে। কালীজোড়া বলে একটা গ্রাম দিয়ে আমরা পাস করছি এখন। রাস্তায় বেশ কিছুটা কনজেশন পাচ্ছি চারিদিকে। একটা পাহাড়ের ওপরেই এখনো কনজেশন রয়েছে আশেপাশে। এখান থেকে উপরে সিটং যাওয়ার রাস্তা। এখান থেকে উপরে গিয়ে সিটং যাওয়ার রাস্তা। এইটা তো এটা সিটং যাওয়ার রাস্তা। সিটং লাখপঞ্চার। আচ্ছা, বাহ। এই ব্লগ আমি ওয়েস্ট বেঙ্গলের সিলেরি গাঁও দিয়ে শুরু করি, ইস্ট সিকিমের ওল্ড সিল্ক রুট যাওয়ার আগে। এটা হলো সেবক কালী মন্দির, এখানকার খুবই একটা প্রসিদ্ধ মন্দির। এটা হচ্ছে করোনেশন ব্রিজ। এখান থেকে আসাম, ভুটান সব যাওয়া যায়। আমরা সোজা যাচ্ছি।
কালিং দাদা আমাকে এখানে অবধি ছেড়ে দিলেন, এখান থেকে খুশেনদার সঙ্গে আমি চেঞ্জ করব। তো দাদার আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা ঘুরতে চান উনিও দেখাবেন। খুশেনদাও আছে, খুশেনদার সঙ্গে আলাপ করে দিচ্ছি। এই যে এখান থেকে উনি আমাকে আগে নিয়ে যাবেন। এটা হচ্ছে এই জায়গাটা, ইস জায়গা কে कहते हैं? বটিবির। বটিবির, এটা বটিবির বলে। এখান থেকে আমাকে উনি সিলারিগাঁও নিয়ে যাচ্ছেন, সঙ্গে থাকুন। গাড়ি চেঞ্জ করে খুশেনদার সাথে ওনার গাড়িতে উঠে পড়লাম আমার লাগেজ নিয়ে। ওই রাস্তাটা কালিম্পং হয়ে ডেলো হয়ে তারপর যাবে হচ্ছে সিলারিগাঁও। আমরা এখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা বেশ খাড়াই রাস্তা। উঁচু নিচু ভালো খারাপ রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম সিলেরিগাঁওতে। সিলেরিগাঁও ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পাওয়া যায়, যদিও আমি ফগি ওয়েদারের জন্য দেখতে পাইনি। সবে এসে পৌঁছালাম সিলেরিগাঁও। আমি আমার হোমস্টেটা আপনাদের দেখাচ্ছি। আমি ছিলাম এবি গ্রুপ অফ হোটেলসের আ পিস অফ হেভেন সুইট ভ্যালিতে। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখন এই স্যুপ, ম্যাগি আর কফি খাবো। খুব জোর খিদে পেয়ে গেছে। স্যুপটা বেশ ভালো হয়েছে, আর ঠান্ডার মধ্যে বেশ ভালোও লাগছে। লাঞ্চটা সে একটু বেরিয়েছি আশপাশটা দেখতে। এখানে কাঁচা রাস্তা, সামনে একটা মাঠ আছে, আর এখানে অনেকগুলো হোমস্টেও আছে। মাঠে ফুটবল খেলছে সব, ঠান্ডা আছে অ্যাকচুয়ালি। সুন্দর একটা গ্রাউন্ড এখানে। সিলেরিগাঁওয়ের উচ্চতা 6000 ফিট। এই এলাকাতে সিঞ্চনা গাছ প্রচুর, যেটা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত কুইনাইনের উৎস হিসেবে ব্রিটিশরা চালু করেছিল। এখন রাতে বেশ ঠান্ডা, চা খাচ্ছি, খুব নিরিবিলি পরিবেশ। এখন রাত্রে কোথাও যাননি, এখানে ডিনার করে আমি শুয়ে পড়বো। 9টা বাজে, এখনই দিয়ে দিয়েছেন আমাকে। এখানে মাছ আছে, আলু আছে, সবজি আছে, পটল ভাজা, ডাল, গরম গরম ভাত। তো আমি খাই, খেয়ে নিই, টেস্টটাও আপনাদের জানাবো। আজকে দুপুরবেলা একটু বেলা করে আসার জন্যে আমার ভাত তো আজ সারাদিনে খাওয়া হয়নি, তো রাত্রি হচ্ছে। আর গরম গরম ভাত, ঠান্ডার মধ্যে ধোঁয়া উঠছে, আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। এর একটা আলাদা মজা, প্লাস মাছ আবার, মানে পাহাড়ে উঠে মাছ খাওয়া বাঙালি হিসেবে এটা বিশাল বড় পাওনা। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আমি জাস্ট
খুবই আনন্দ করে খাচ্ছি, কারণ কি খুবই সিলেরিগাঁওটা একটা ভিলেজ, রিমোট এরিয়া। এখন রাত্রিবেলা কোনো আওয়াজ নেই, এখানে একটু কারেন্টেরও সমস্যা হচ্ছে, কিন্তু যে গেস্ট হাউসে আছি ওনারা প্রচণ্ড যত্ন নিয়ে যখন যেটা লাগছে ওনাদের যতটা পারছে চেষ্টা করে করছে এই সিচুয়েশানে, তাই আমি প্রচণ্ড হ্যাপি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ডিনার কমপ্লিট বলে এবার ঘুমাতে যাব। সকালে এবার উঠতে হবে, এখন 10টাও বাজেনি, তো এখন শুয়ে পড়বো, ঘুমোতে একটু সময় লাগবে এবং আলো নিভিয়ে দেবো। তাই গুড নাইট, কাল সকালে দেখা হবে, সঙ্গে থাকুন। সিলেরিগাঁও ছেড়ে যাওয়ার আগে আমি রামিতা ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে, ঘুরে অরিত্তার যাব। তো এখন সিলেরিগাঁও থেকে বেরিয়ে পড়ছি, যাব অরিত্তার। টাটা। আমার গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো। এই রাস্তা দিয়ে ভিউ পয়েন্টে যাওয়া হয়, অনেকে এখান দিয়ে হেঁটেও যায়। রামিতে ভিউ পয়েন্টে অনেকে ট্রেকিং করেও যায়, তবে আমি গাড়ি করেই গেছিলাম। সেখানে গিয়ে দেখি ইন্ডিয়ান আর্মির সোলজার্সরা পিকনিক করতে এসেছেন। আমি তাদেরকে ডিস্টার্ব না করেই আমার মতন কিছু ভিডিও তুলে নিই। আমরা এখন রামিতে ভিউ পয়েন্ট থেকে দেখে যাচ্ছি। তো এখানে পয়েন্টটা দেখলাম, খুব সুন্দর। সকালে আসা হয়নি, একটু বেলায় এসেছি। এখন সোজা অরিত্তারের দিকে যাব। যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমার ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগে অরিত্তারের ভিডিও নিয়ে আমি আসছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।